দেখুন আমরা তো বাড়ি যাচ্ছি তাই না, তাহলে আপনি ওখানেই দেখে নেবেন। না, আমার সাথে একবার ফোনে কথা বলিয়ে দিন। আপনি আপনি ওকে ফোন করুন। কি হলো? ফোন লাগছে না, মনে হয় ডিসচার্জ হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি তাই না, ওখানেই দেখে নিও। আপনারা যাওয়ার জন্য তৈরি হয়ে নিন, আমি পেপারগুলো নিয়ে আসছি। ঠিক আছে বাবা। এসো বৌমা, তুমি এখানে একটু বিশ্রাম নিয়ে নাও। এখানে বসো 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 বৌমা, এখানে দেখো বৌমা, করণ এসে যাবে, তুমি একদম ভয় পেও না তো। ভয় তো পাবোই, বলো তো মা। সুমনকে এই অবস্থায় ফেলে দিয়ে কে জানে করণ কোথায় চলে গেছে। এবার কোথায় খুঁজে বেড়াই আমি করণকে। বৌদি, আপনার সাহস কি করে হলো এই সাদা শাড়িটা আমাকে দেওয়ার? বৌদি, ছেলের শোক রঙিন শাড়িতে করা যায় না। মা, এনাকে বলো এক্ষুনি এখান থেকে চলে যেতে, না হলে আমি ভুলে যাব যে ইনি আমার ননদ হন। বৌমা তুমি শান্ত হও। হ্যাঁ বিদ্যা, তুই যা, তুই যা এখন এখান থেকে যা। না মা, তোমরা সবাই সত্যিটা কেন লুকাচ্ছ? বৌদি, সত্যি এটাই। চলে যান এখান থেকে, আপনার জঘন্য কথাবার্তা, জঘন্য চিন্তা আপনার কাছেই রাখুন। চলে যান এখান থেকে, চলে যান। বিদ্যা তুই যা, তুই যা না এখান থেকে। বৌমা, বৌমা তুমি শান্ত হও। বৌমা বসো, বসো বৌমা, বৌমা বসো, বসো। দেখলে মা, সব সময় আমাকে কষ্ট দিয়ে কথা বলেও। আচ্ছা শান্ত হব মা। হ্যাঁ, আর বিদ্যা কিচ্ছু বলবে না তোমাকে। হ্যাঁ, কেমন একটা অস্থির অস্থির করছে মা। করণের সঙ্গে একবার দেখা করতে চাই আমি। কখন আসবে ও? করণ, করণ চলে আসবে বৌমা। কখন থেকে খুঁজছি ওকে। করণ, করণ, তোর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে রে। কোথায় চলে গেছিস তুই? এইভাবে মাকে কষ্ট দেয় না বাবা। আচ্ছা দেখ, আমি তোকে আর কখনো বকবো না, আমি আর কান ধরে টানবো না। তুই সেই জন্য চলে গেছিস তাই না? আমি জানি রে, তুই আমার বৌমাকে কষ্ট দিয়েছিস, আর সেই জন্য ভয় তুই আমার সামনে আসছিস না। এবার তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাবা। আর ভালো লাগছে না যে। সুমনের শরীরটা ভালো নেই তো, হসপিটাল যেতে হবে আমাদের। মা, মা, যখন করণ ফিরে আসবে তখন ওকে বলে দিও না যে আমি ওকে আর কখনো বকবো না। হ্যাঁ বৌমা, আমিও করণকে খুব বকে দেব। ভুলবে না কিন্তু মা, আমি আর কখনো বকবো না।
এখন ঠিক আছে, আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমার খুব অদ্ভুত লাগছে। আমার সামান্য আঘাত লাগলেই করণ বাচ্চাদের মতো ঘাবড়ে যেত, আর এত বড় অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু করণ আমার সাথে দেখা করতে এলো না। আপনাকেও অতিরিক্ত ভালোবাসে তো, তাই আপনার সামনে আসতে চাইছে না। আপনার এই অবস্থাও সহ্য করতে পারবে না। না, আমি এটা মানতে পারবো না। যাই হয়ে যাক না কেন, করণ আমার থেকে দূরে থাকতে পারবে না। ও হয়তো নিজেকে ভীষণ দোষী মনে করছে যে ওর জন্যই আপনার এরকম চোট লেগেছে। হ্যাঁ সুমন, এটাই আসল কথা। কিন্তু এতে ওনার দোষ কোথায়? উনি তো আর ইচ্ছাকৃত এটা করেননি, তাই না? সুমন, একটু পরেই আমরা ঘরে পৌঁছে যাব। ঘরে পৌঁছে সমস্ত কথা বলে নিও মা। বাড়িতে এত লোক কেন? সুমন, যাও সুমন, ভেতরে যাও। সুমন মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আপনি এখন কেমন আছেন? এবার তো করণকে দেখার পরে আমার শরীরটা ঠিক হবে মা। করণ আসেনি তোর সাথে? করণ তো আপনাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছে মা। মজা করছিস নাকি আমার সাথে? এদের সাথে মিলে তুইও আমার সাথে মজা করছিস? আমি কেন মজা করব মা? করণ তো আপনার সাথেই ছিল। আমাকে কাকা আর কার্তিক তো তাই বলল। করণ আপনাকে নিয়ে বাড়িতে এসেছে। আপনি ওদেরকে জিজ্ঞেস করুন। কার্তিক, বলুন না। আপনি তো বলেছিলেন না যে করণ বাড়িতে? মা দেখো না, সুমন কেমন মজা করছে। ও বলছে যে ও জানে না যে করণ কোথায়। মা, সুমনকে নিয়ে ওর ঘরে যাও। ঠিক আছে ঠাম্মা, চলো সুমন। কিন্তু করণ কোথায়? আরে তোর করণ কোথাও পালিয়ে যাচ্ছে না, তুই চল তো আগে। চল না সুমন, চল। করণ কখন আসবে? বৌমা, করণ ঠিক চলে আসবে। তুমি ঘরের ভেতরে যাও। পার্বতী বৌমা, কাদম্বরীকে ঘরের ভেতরে নিয়ে যাও। চলো কাদম্বরী।
সুমন সব কিছু জানে যে করণ কোথায় আছে। আমি আবার জিজ্ঞেস করবো ওকে। গুড্ডি দিদি, প্লিজ বলো না করণ কোথায়? কিছু হয়নি সুমন। প্লিজ বলো না গুড্ডি দিদি, কি হয়েছে? কিছু হয়নি সুমন, তুই বসে পড়। কাঞ্চন, তুই তো বলবি, বল বল না কাঞ্চন, তুই বস। বল না কাঞ্চন। সুমন, দিদি সবাই এরকম বিহেভ কেন করছে? আর করণ কোথায়? ও হসপিটালেও আসেনি আমাকে দেখতে? বাড়িতে এমন কি হয়েছে গুড্ডি দিদি? এমন কিছু ব্যাপার না সুমন। না দিদি, আমার মনটা খুব ছটফট করছে, কিছু তো একটা হয়েছে। কিচ্ছু হয়নি। দিদি, এরা সবাই আমাকে এভাবে কেন দেখছে? দিদি নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমি করণের সাথে দেখা করব। সুমন, সুমন তুমি এখানে এসো। তুমি বাইরে যেতে পারবে না। তুমি যদি বাইরে যাও তাহলে পুজোয় বাধা পড়বে। কি পুজো? ওসব ওসব আমি তোমাকে পরে বলবো। কাঞ্চন কাঁদছে কেন? কাঞ্চন, বল না কি হয়েছে? তুমি তুমি আমার সাথে এসো, এসো এসো, কথা শোনো। কাঞ্চন, কি হয়েছে? তুমি এখানে বসো তো, ভালো করে বসো, শোনো কথা। কাঞ্চন, বলো না এমন কি আমি বলছি। হয়েছে? এসব কি দেখতে হচ্ছে আমাকে? কোন পাপের সাজা দিচ্ছ ভগবান? যে হাত দিয়ে আমি নাতিকে খাইয়েছিলাম, সেই হাত দিয়ে তার অন্তিম সংস্কার। আরে একজন লোক যে গঙ্গার দিকে এক পা বাড়িয়ে আছে, যে জীবনের সব রং কটা দেখেছে, যার বাঁচার আর কোনো দরকারই নেই, একজন লোক যে মৃত্যুর দিকে তাকিয়ে আছে, তাকে তুমি বাঁচিয়ে রেখেছো। আর একটা বাচ্চা ছেলেকে যে এক্ষুনি এক্ষুনি নতুন জীবনে পা দিয়েছিল, জীবনের নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল, যে জীবনের নতুন পাখা মেলে ওড়ার চেষ্টা করছিল, তাকে তুলে নিল। বাবা, না দেবেন্দ্র, এটা খুব অন্যায়। কি করে সামলাবো? নিজের হাতে নিজের নাতির সংস্কার, যার শরীরটাও এখনো পাওয়া যায়নি। কোন শত্রুকে যেন ভগবান এরকম শাস্তি না দেন। এটাই তো পরীক্ষা বাবা। এত বড় দুঃখ থাকা সত্ত্বেও কাঁদতে পারবো না আমরা। একদম কাঁদবে না বাবা। একটু সামলা বাবা নিজেকে, মনকে একটু শক্ত করো বাবা। সুমন আর বৌদি যদি দেখে নেয় তো কাঁদতে কাঁদতে নিজেদের শেষ করে দেবে বাবা। আপনি এই কি দাদা, দাঁড়ান। আপনি ওর ছবি কোথায় নিয়ে যাচ্ছেন? ওই ঠাম্মা নিয়ে যেতে বললো তাই।
ঠাম্মা করণের ফটোর বড় ফ্রেম বানাতে চায় তো তাই। আপনি কাঁদছেন কেন? আমি না তো, কোথায় কাঁদছি? না দাদা, আপনি নিশ্চয়ই কিছু লোকাচ্ছেন আমায়। সত্যি কথা বলুন, আপনাকে আমার দিব্যি। বলুন না দাদা, কি হয়েছে? আমি এখনই আসছি। সুমন সুমন কথা শোনো আমার, তুমি এখানে এসো তো, আমি তোমাকে বলছি। এভাবে কেন চলে গেল? কি হয়েছে নাকি এই বাড়িতে সবার? কেউ কোনো কথার উত্তরই দিচ্ছে না। আমি কখন থেকে জিজ্ঞেস করছি করুণ কোথায়, কেউ বলছে না। করণ! ঠাম্মা, ঠাম্মা এত জোরে কাঁদছে কেন? আসলে জানতে চাস তুই? নন্দিনী, তুমি এখান থেকে যাও। আর তুমি জানতে চাও না সবাই কেন কাঁদছে? আমি তোমাকে দেখাচ্ছি। পিসি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? চলো। পিসি